হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আমি মাসুদ মালয়েশিয়া থেকে। আমি ইদানিং একটা ভিডিও দেখতেছি ইউটিউবে, ইমরান ভিপি, জুনাইদ এবং তাদের সাথে একটা মেয়ে আছে। তারা তারা ইউটিউবে রিভিউ দিয়েছে ড্রিম অ্যান্ড লাইফ অ্যাপসটার ভিতরে আপনি যদি ৮,০০০ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতিদিন পাবেন ৯৯৬ টাকা, কতবা আমি দেখলাম এরকম ১২০ দিন। তাহলে যদি আপনি ১২০ দিন যদি এইভাবে টাকা টাকা পান ৮,০০০ টাকা দিয়ে, তাহলে আপনার ১,১৪,০০০ টাকার উপরে আসতেছে। আপনারা সবাই যারা ইনভেস্ট করবেন তারা সবাই বুঝে শুনে ইনভেস্ট করবেন, কারণ এই ৮,০০০ টাকা দিয়ে আপনাকে ১,২০,০০০ টাকা কে দিবে? আপনাকে ১,২০,০০০ টাকা দিবে না, এটা টোটালি ভুয়া। যদিও তারা ইনকাম করে থাকে, এটা ১ মাস ২ মাসের জন্য। যখন তাদের লোক বেশি হয়ে যাবে তারা এই ওয়েবসাইটটা বন্ধ করে দিবে। তাই আপনারা যারা ইনভেস্ট করবেন তারা বুঝে শুনে ইনভেস্ট করবেন। আর আপনারা দেখেন, আমার সাথে থাকেন, আমি ওয়েবসাইটের ভিতরে যাই, ভিতরে যাওয়ার পর কি হয়। এখন আমি চলে এলাম আমার ওয়েবসাইটে। আমার ফোন দিয়ে এই ড্রিম অ্যান্ড লাইফ ওয়েবসাইটের ভিতরে যাওয়ার জন্য সবাই সাথে থাকেন। দেখেন আমি যাব গুগলে ঢুকলাম। গুগলে ঢোকার পর দেখেন ড্রিম অ্যান্ড লাইফ। আগে আমি একবার ঢুকছিলাম, ঢোকার পর দেখলাম। দেখেন এখানে কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আমরা দেখতে পাবো তাদের আসল চেহারা। এই দেখেন এখন গেট অ্যান্ড স্টার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবারও লোডিং গেছে। লোডিং নিব, লোডিং নেওয়ার পরে ঢুকতে পারবো। আপনারা সবাই একটু অপেক্ষা করেন, দেখেন ভিতরে কি হয়। সবাই অপেক্ষা করেন, কিছু বুঝতে পারবেন। দেখেন এখানে দেখাচ্ছে ইউ আর ব্যান্ড, রিজন সরি। তার মানে এই ওয়েবসাইটটা একদমই ভুয়া। এখন ইমরান ভিপি এবং জোনাইদ এবং তাদের সাথে যে মেয়েটা ভিডিও করে তাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যে এই ভিডিওটা যে রিভিউ দিলেন, দেওয়ার পরে যে হাজার হাজার মানুষ আপনাদের ভিডিও দেখছে, দেখার পরে জানি না কতজন এখানে ইনভেস্ট করছে। এখন যদি তারা তাদের টাকাটা তুলতে না পারে তাহলে আপনারা কী করবেন? আপনারা হুদাই যে কোনো কিছু, যে যেটা আপনাদের মন চায় সেটা রিভিউ দিয়ে দেন। আপনাদের ভিডিও লাখ লাখ মানুষ দেখে, এই কারণে আপনাদেরকে মানুষ সাপোর্ট করে। আপনারা তাদেরকে ভালো কিছু দেবেন, ভালো কিছু শিখাবেন। আপনাদের কাছে এরকমটা আশা করা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে কেউ ইনভেস্ট করবেন না। যদিও ইনভেস্ট করেন তাহলে আপনারা বুঝে শুনে তারপরে ইনভেস্ট করবেন। আমার আমার যেটা অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এখানে ইনভেস্ট না করাই ভালো হবে। আর আপনারা যদি তারপরে ইনভেস্ট করেন তাহলে অনেক বুঝে শুনে ইনভেস্ট করবেন। আপনাদের কাছের মানুষের কাছে জিগাবেন, তারপরে ইনভেস্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।